এখন আমি থ্রাইভ দিয়ে একটা ল্যান্ডিং পেজ তৈরি করবো। থ্রাইভ দিয়ে আসলে সেলস পেজ, ল্যান্ডিং পেজ অথবা ফানেল তৈরি করার জন্য অনেক কাজে দেয়। তোমরা অলরেডি রবিনের ক্লাসে ক্লিক ফানেলের একটা আইডিয়া পাইছো, চমৎকার একটা আইডিয়া পাইছো, যেটা আসলে একটা প্রোডাক্ট বেজ একটা ওয়েবসাইটের জন্য খুব কাজে দেয়। ডিজিটাল প্রোডাক্ট হতে পারে, অনলাইন প্রোডাক্ট হতে পারে। সাধারণত আমরা একটা ফার্স্টে ল্যান্ডিং পেজ থাকবে, সেখানে প্রোডাক্টটা ফ্রিতে হোক অথবা পেইডে হোক সে নেওয়ার ট্রাই করবে। নিতে গেলে একটা ফর্ম আসবে, সে ফর্মটা ফিল আপ করলে তারপর সে ডিজিটাল একটা বই মনে করো, সেই বইটার এক্সেস পাবে। তার মানে এটা আসলে মাল্টি পেজ ঘুরে আসে, এটাকে ফানেল বলা হয়। তো কার্ট ফ্লো দিয়ে আমরা ক্র্যাশের পরে তোমাদেরকে সেলস ফানেল তৈরি করা দেখাবো। থ্রাইভ আর্কিটেক্ট দিয়ে তুমি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবা, তুমি একটা কমপ্লিট ওয়েবসাইট তৈরি করতে পারবা। এবি টেস্টিং, অর্থাৎ তোমার এবি টেস্টিং মানে একটা ফর্ম আছে, দুই ভাবে বানাইলা তুমি ফর্মটা, কোন ফর্মটা বেটার পারফর্ম করবে এটাকে এবি টেস্টিং বলা হয়। আচ্ছা, মনে করো এখন আমরা একটা পেজ তৈরি করব ল্যান্ডিং নামে। ভাই কথা বুঝতেছি না। কথা বোঝা যাচ্ছে না? সাউন্ড কি শোনা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে না। ভেঙে ভেঙে আসে ভাই কথা। না, এটা প্রবলেম মনে হয়। এখন কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে এখন? এখন বোঝা যাচ্ছে। আচ্ছা, গ্রেট। তো আমরা দেখো এখানে ওই যে ল্যান্ডিং পেজ বা যে কোনো পেজ তৈরি করতে পারবো থ্রাইভ দিয়ে। আমি আপাতত তোমাদের থ্রাইভ আর্কিটেক্টটা দেখাই, একটু সবাই মানে মাথায় রাখবা, আমরা সবাই মানে আবার আটকায় যাচ্ছে। এখন ঠিক আছে? আচ্ছা, fiverr.com নামে একটা ওয়েবসাইট। ফাইবারে দেখবা এলিমেন্টের উপরে প্রচুর পরিমাণে সার্ভিস, বা আমরা যে সার্ভিস গুলো দিয়ে ফাইবার ক্র্যাশে গিগ খুলবো ওইটার উপর আসলে আমাদের প্রত্যেক ব্যাচে তো আসলে এলিমেন্টরটা কমন থাকে, এলিমেন্টরের উপর হিউজ লোড থাকে। তুমি দেখো আমরা যদি এলিমেন্টর দিয়ে ফাইবারে সার্চ করি কি পরিমাণ সার্ভিস বা কি পরিমাণ ফ্রিল্যান্সার আছে একটা আইডিয়া পাবা। আমরা মানে মেইনলি এখানে দেখো প্রায় 10,000-এর মতো মানে গিগি আছে। মিনওয়াইল একই রকমেরই আরেকটা বিল্ডার হচ্ছে থ্রাইভ। থ্রাইভ দিয়ে যদি আমরা সার্চ করি তুমি দেখবা থ্রাইভে গিগের সংখ্যা কত পরিমাণ কম। মানে এখানে তুমি যদি 10,000 মানে সেলারের সাথে তুমি কম্পিট করো, থ্রাইভে তোমার কম্পিটিশন মাত্র 336 জনের সাথে। বুঝতে পারতেছো এটার সার্ভিসটা আসলে মানে যদি প্রপারলি দিতে পারো অনেক দ্রুত কাজ করতে পারবা। এখানে ফাহিম আমাদের সেলার, তারপর হচ্ছে মানে আমাদের 3-4 জন প্রথম পেজে আছে আর কি, যারা এই যে এই হচ্ছে আমাদের সেলার রাকিব হাসান, 138টা কাজ কমপ্লিট করছে থ্রাইভে। তো থ্রাইভে আসলে ক্র্যাশের পরে দেখানো হয়, তো তো দেখা যায় যে মানে অনেক অনেক স্টুডেন্ট ক্র্যাশের পরে থাকে না। তো যার কারণে তোমরা যখন আমাদের মানে এইখান মানে ক্র্যাশের এই ফার্স্ট টাইম তোমাদের ক্র্যাশের আগে দেখাইলাম আমরা, তো ক্র্যাশের আগে দেখানোর কারণে তোমরা দেখলা মানে একটা আইডিয়া পেয়ে গেলে এর উপর একটা গিগ খোলার ট্রাই করবা, মাথায় রাখবা। আচ্ছা, তো আমরা আসো একটা ল্যান্ডিং পেজ তৈরি করতেছি, মনে করো একটা ডিজিটাল বই, সেই বইটার নাম দিলাম ল্যান্ডিং পেজ, ঠিক আছে? তো আমরা এই পেজটা এখান থেকে পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পর এই ল্যান্ডিং পেজে আমি এখানে দেখো থ্রাইভ আর্কিটেক্ট নামে একটা অপশন আছে, এডিট করলাম। এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তুমি চমৎকার চমৎকার সেলস ফানেলের টেমপ্লেট পাবা এই থ্রাইভ দিয়ে, যেটা এলিমেন্টরে তোমাকে স্ক্র্যাচ থেকে তৈরি করতে হবে। এখানেও স্ক্র্যাচ থেকে তৈরি করতে পারবা, বাট আচ্ছা ল্যান্ডিং পেজ, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো আমাদের পেজ সেটআপ নামে একটা অপশন আছে। এইখানে চুজ ল্যান্ডিং পেজ টেমপ্লেট নামে একটা অপশন আছে। এখানে দেখো চমৎকার চমৎকার কিছু ল্যান্ডিং পেজের টেমপ্লেট রেডি করা আছে এবং মানে কমপ্লিট তৈরি করা আছে আর কি, ঠিক আছে? এখন ধরো আমরা এখান থেকে একটা সেটকে এক্সপান্ড করলাম। আচ্ছা, ভিডিও দিব না বই দিব, আমরা একটা বই টাইপের নেই, বুক টাইপের আর কি, অনলাইন বুক। আচ্ছা, এটাকে এক্সপান্ড করলাম, ঠিক আছে? অনেকগুলো পেজ দেখা আছে। দেখো ফার্স্টে একটা ভিডিও পেজ, লিড জেনারেশন পেজ, এরপরে সে লিড জেনারেশন পেজে ইমেল দিয়ে সাবস্ক্রাইব করার পর আবার ইমেল চাবে, তারপরে সে সেটা ডাউনলোড করতে পারবে। বা এটা ডাউনলোড না, এটা হচ্ছে লিড জেনারেশন পেজ 2, আবার লিড জেনারেশন পেজ 2, আবার ডাউনলোড পেজ, অনেক অনেক পেজ আছে। ডাউনলোডের পর থ্যাংক ইউ পেজ, আমরা এত কিছু কাজে লাগাবো না, আমরা শুধু একটা ল্যান্ডিং পেজ থাকবে, একটা লিড জেনারেশন পেজ থাকবে, লিড জেনারেশনের ফর্মটা ফিল আপ করার পর একটা ডাউনলোড পেজ থাকবে। ডাউনলোড পেজ মানে ডাউনলোড করার পর একটা থ্যাংক ইউ পেজে রিডাইরেক্ট হবে। খুব সিম্পল। আমরা এখন এটার উপর ক্লিক করে চুজ টেমপ্লেট দিলাম। এটা একটা ফার্স্ট পেজ আমাদের। হ্যাঁ, তার মানে তুমি এই
ল্যান্ডিংটা মানে এই এক্সপান্ড মানে যতগুলো পেজই বানাবা এই পেজটাকে এক্সপান্ড সেট করে তুমি করবা, কাজ করবা। আচ্ছা আমাদের এটা তো বিল্ডার টু বিল্ডার কনফ্লিক্ট হচ্ছে। আরে আবার এই বিল্ডার আসছে কেন? এই বিল্ডার দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। আর তোমরা এন্টি স্প্যাম প্রোটেকশনটা দিয়ে দিও, এই যে আকিসমেট যেটা, এই প্লাগইনটা অ্যাক্টিভেট করে রেখো, এটা অনেক কাজের প্লাগইন। ওটা কি কাজ করে? এটা স্প্যামিং এর কাজ করে। অনেক সময় ওয়েবসাইটে মেসেজ এসে ভরে যায়, কমেন্ট এসে ভরে যায়, এগুলা কেউ যদি স্প্যাম করে তখন স্প্যাম আর করতে দেয় না। ল্যান্ডিং পেজটা পাবলিশ করলাম, এডিট করতেছি থ্রাইভ আর্কিটেক্ট দিয়ে। আচ্ছা এখানে এক্সপান্ড করব সেটটাকে, এখানে ক্লিক করে আমরা চুজ ফ্রম এ টেমপ্লেট, আমরা কোন টেমপ্লেটে ছিলাম, আমরা এই টেমপ্লেটটা নিছিলাম, এই টেমপ্লেটের প্রথম টেমপ্লেটটা চুজ করলাম, এটা হচ্ছে আমার মেইন ল্যান্ডিং পেজ। আচ্ছা টেমপ্লেটটা লোড হয়ে গেছে, ওকে। আচ্ছা এবার দেখো খুব সহজ, এখানে আসলে ধরো এটা একটা ল্যান্ডিং পেজ, এখানে আসলে একটা ভিডিও দেখতে পাবে কেন সে একটা বই, সে বইটা পড়বে বা এরকম কিছু জিনিস। আচ্ছা আমরা মনে করো একটা ডিজিটাল লাইব্রেরি নামে একটা বই, সেই বইটা সে মানে পারচেস করতে পারবে, ঠিক আছে। আচ্ছা কালার অফ, আচ্ছা এখানে ফন্ট টন্ট এগুলো দেখো, এখানে যা লেখা এখানেই বসাইতে হবে। এখানে টেক্সট অপশনের মধ্যে তুমি এই যে কালার চেঞ্জ করতে পারবা, এখান থেকে মনে করো আমরা ব্র্যান্ডিং কালারটা দিয়ে দিলাম, কালার চেঞ্জ হয়ে গেছে। আর এখানে টেক্সটের ফন্ট সাইজ বাড়াইতে কমাইতে পারবা, ফন্ট চেঞ্জ করতে পারবা, লেআউট চেঞ্জ করতে পারবা, ঠিক আছে। লেআউটের মধ্যে তোমার মার্জিন প্যাডিং। আচ্ছা এখানে দেখো এই মাঝখানে লিঙ্কটাতে ক্লিক করলে বাইরেটা মার্জিন, ভিতরেটা প্যাডিং। এখন আমি মনে করো শুধু টপে একটা মার্জিন দিব, তাহলে শুধু টপ থেকে, আচ্ছা আমরা এখন এটা ধরে আছে না, এটা বটমে মার্জিন দিব, তাহলে বটম মার্জিনটা ধরে টান দিবা শুধু, মার্জিন পায় না কেন। আচ্ছা এই সেকশনটা ধরলাম, এই সেকশনে আমি টপ মার্জিন দিতে যাচ্ছি, এই যে নামতেছে দেখছো, শুধু টপে চেঞ্জ হচ্ছে। তুমি বললা না চার পাশ দিয়ে চেঞ্জ হবে, তাহলে কি করবা, মাঝখানে এই লিঙ্কটা ক্লিক করে দিবা, তাইলে এক জায়গায় চেঞ্জ করলে সব জায়গায় চেঞ্জ হবে, ঠিক আছে। চার পাশ দিয়ে ছোট হচ্ছে, ওকে। সেমলি প্যাডিং এর জন্য এই ভিতরটা ধরে ধরে উপরে টান দিবা, অথবা ভিতরটা ধরে বাইরে টান দিবা, ওকে গেল। আচ্ছা এবার আমাদের গেট ইনস্ট্যান্ট, আচ্ছা এখানে আরো একটা ভিডিও আছে, এখানে ভিডিওটা হচ্ছে এখানে দেওয়া আছে ল্যান্ডিং পেজ টুল কিটের জায়গায় আমি ডিজিটাল বুক লিখতেছি, হ্যাঁ ফ্রি ডিজিটাল বুক। আচ্ছা এই বুকটা পাওয়ার জন্য তোমার এখানে 100% স্যাটিসফ্যাকশন, সিকিউর পেমেন্ট এগুলো সব ওরা দিয়ে দিয়েছে ম্যানুয়ালি। গেট ইনস্ট্যান্ট অ্যাক্সেস যে বাটনটা আছে, এই বাটনটাতে আমাদের একটা লিংক অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা এখানে আবার একটু বাটনটা অন্যরকম, এলিমেন্টের যেরকম বাটনে হাত দিলে আমাদের কন্টেন্ট এই লেখাটাকে সব চেঞ্জ হয়ে যেত, এরকম না। তো এখানে এই বাটনটার উপর ধরার পর দেখো আমি বাটনের টেক্সটে আছি, তুমি যদি বাটনের কালার চেঞ্জ করতে চাও ওই যে উপরের দিকে দেখো আমি বাটনটা ধরছি পুরো। এবার তুমি বাটনের স্টাইলটা দেখো, স্টাইল আছে অনেক চমৎকার কিছু, এই যে বাটনটার এই যে একটা স্টাইল, এটা দেখো কি ট্রান্সপারেন্ট হয়ে যাবে, ভিতরে রাউন্ডেড আছে, তারপর ফুল রাউন্ডেড আছে, যে ফুল রাউন্ডেড, গ্রেডিয়েন্ট কালার আছে, ঠিক আছে, ধরলে চেঞ্জ হবে। এরকম অনেকগুলো বাটন আছে, আমি এটা অ্যাপ্লাই করলাম। বাটনের লিঙ্কটা আমরা মনে করি লিড নামে একটা পেজে, লিড মানে আমাদের ওয়েবসাইটের পর স্ল্যাশ লিড হবে, হ্যাঁ সেকেন্ড পেজটা হবে লিড, প্রথমটা ল্যান্ডিং হইলো, সেকেন্ডটা হচ্ছে লিড। আমি জাস্ট লিঙ্কটা দিয়ে রাখি, পরে বানাচ্ছি আমি পেজটা স্ল্যাশ লিড, ওকে ডান, সেভ করে রাখলাম, শেষ। মনে করো আমার ফার্স্ট ল্যান্ডিং পেজ তৈরি করা শেষ। সাধারণত সেলস পেজগুলো এরকম ছোট ছোট হয়। আচ্ছা এরপর আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার টালার চেঞ্জ করতে চাইলে তুমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবা, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ডের এই যে এখানে ব্যাকগ্রাউন্ডের স্টাইল আছে, স্টাইলে তুমি এখান থেকে ছবি দিতে পারো, ভিডিও দিতে পারো, এটা হচ্ছে এখানে হচ্ছে ইমেজ, ইমেজে চুজ করে তুমি চুজ ইমেজ দিয়ে ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করতে পারবা। আচ্ছা আর একদম এই সেকশনটাতে হাত দেওয়ার পর থ্রাইভ ল্যান্ডিং পেজ নামে একটা সেকশন আছে,
এই সেকশনে ইমেজ সিলেক্ট করতে বলতেছে। আচ্ছা, ইমেজ সিলেক্ট করে দিলে ইমেজটা চেঞ্জ হয়ে যাবে। এখানে একটা অলরেডি ইমেজ দেওয়া আছে, ঠিক আছে? এই যে মিনি স্কুইজ একটা পেজ দেওয়া আছে, হ্যাঁ। আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটার কথা বলতেছি, এই ইমেজে দেখো মানে এটা ফুল স্কেচ করে দেওয়া আছে, ডিফল্ট দিতে পারো, মানে বিভিন্ন স্টাইলে দিলে তোমার স্ট্রেচ দিলে হবে কি ফুল পেজ জুড়ে থাকবে, হ্যাঁ। যে দেখো ব্যাকগ্রাউন্ডটা ফুল পেজ জুড়ে আছে। অ্যাপ্লাই, তাইলে আমি এই যে থ্রাইভ ল্যান্ডিং পেজের হোম পেজে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দেওয়া আছে, এই ইমেজটা কেটে দিলে ইমেজটা চলে যাবে। আর ইমেজ অ্যাপ্লাই করলে এখানে তুমি ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারো। আমি মনে করি ইমেজ কেটে দিছি, ইমেজ চলে গেছে। এখন আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছি, সিঙ্গেল কালার। আমি যে কালার দিব সেই কালারই চলে আসবে ল্যান্ডিং পেজে। অথবা আমি চাচ্ছি একটা গ্রেডিয়েন্ট দিতে, হ্যাঁ। আমি ক্যান্সেল করলাম, আমি বললাম একটা গ্রেডিয়েন্ট কালার দিব, দুইটা কালারের মিক্সিং। আচ্ছা, গ্রেডিয়েন্ট কালারে এটা হচ্ছে প্রথম কালারটা চুজ করতে বলতেছে। আমি প্রথম কালারটা এরকম একটা কালার দিচ্ছি। আর এই পাশে দেখো গ্রেডিয়েন্ট কালারটা ডার্কের উপরে। এরপরে তুমি এরকম চেঞ্জও করতে পারবা, দেখো এই যে রাউন্ড দিয়ে লিনিয়ারের জায়গায় রেডিয়াল দিতে পারো, অর্থাৎ মাঝখানে তোমার ব্লু, চারপাশ দিয়ে ব্ল্যাক। আচ্ছা, এই যে ব্ল্যাক কালারটা আছে, তোমার যদি ব্ল্যাক কালারটা পছন্দ না হয় তুমি এখান থেকে কালারটা চুজ করে দিতে পারবা, অর্থাৎ যে দুইটা কালার মিক্স করতে চাচ্ছ, ঠিক আছে? অ্যাপ্লাই, ডান। আমরা এখান থেকে সেভ করে দিলাম, ফার্স্ট পেজটা ডান। আচ্ছা, এবার সেকেন্ড পেজ আমাদের অ্যাড নিউ, নতুন আরেকটা পেজ, সেটার নাম হবে লিড। আচ্ছা, লিড পেজটাও সেমলি আমি পাবলিশ করে দিলাম। আচ্ছা, তারপর এডিট উইথ থ্রাইভ আর্কিটেক্ট। তার মানে ফানেলটাকে বুঝতে পারছো? ফানেল হচ্ছে একটা চোঙা, চোঙার মধ্যে কি হয়, পানি ঢাললে সেটা একটা নিচের দিকে নামতে থাকে। এখানে ফার্স্টে ল্যান্ডিং পেজে যাবে, ল্যান্ডিং পেজ থেকে লিড পেজে যাবে, লিড পেজ থেকে ডাউনলোড পেজে যাবে, তারপর থ্যাংক ইউ পেজ। একটা চোঙার মাধ্যমে নির্দিষ্ট একটা সিকোয়েন্সে যাচ্ছে। একটা ওয়েবসাইটে যদি কেউ ভিজিট করে, করুন ভিডিও ওয়েবসাইটে ভিজিট করলে যে কেউ আসলে কনফিউজ হয়ে যাবে, ওয়েবসাইটে কতগুলো কোর্স, এতগুলো কোর্সের মধ্যে কোনটা করব, সাকসেস দেখবে একটু পরে আমাদের টিম মেম্বারদেরকে দেখবে, কনফিউজিং একটা ব্যাপার। যে কোনো ওয়েবসাইটে কনফিউজিং। আর ফানেল বা সেলস ফানেল হচ্ছে কোনো কনফিউশন নাই। সে একটা প্রোডাক্ট দেখবে, সেই প্রোডাক্ট ছাড়া অন্য কোনো প্রোডাক্ট দেখাবে না। সেটা সম্পর্কে একটা ভিডিও আছে, একটা বাটন আছে, বাটনে ক্লিক করে সে একটা পেজে নিবে। যতগুলো বাটন থাকবে ওই ল্যান্ডিং এ ওই একটা পেজে নিবে, লিড পেজে। লিড পেজের ফর্ম ফিল আপ করার সাথে সাথে সে ডাউনলোড করার অপশন পাবে। মানে কনফিউজিং ছাড়া সেলস ফানেলগুলো তৈরি করা হয়। এগুলো সাধারণত ফেসবুক বুস্টিং অথবা বিভিন্ন গুগল অ্যাডস বা মানে অ্যাড এর মধ্যে ইউজ করা হয়, যাতে যে কোনো একটা প্রোডাক্ট আমি বুস্ট করছি, মনে করো আমি ওয়ার্ডপ্রেসের কোর্সটা বুস্ট করছি, ওয়ার্ডপ্রেসের কোর্সটা মার্কেটিং করতেছে, ওয়ার্ডপ্রেস কোর্সে ঢুকলে সে ওয়ার্ডপ্রেস কোর্সের কন্টেন্টই দেখবে, অন্য কোনো কোর্সের কন্টেন্ট দেখতে পাবে না। এগুলাকেই সেলস পেজ বা ল্যান্ডিং পেজ বলা হয়, ঠিক আছে? আচ্ছা, সিমিলারলি আমি এখানে ক্লিক করলাম পেজ সেটআপ থেকে আমি চুজ টেমপ্লেট। আমাদের আগের টেমপ্লেটটাই চুজ করব, অবশ্যই যেই একটা টেমপ্লেট নিবা সেটাই সবসময় নিবা। আচ্ছা, এটার ফার্স্টটা চুজ করলাম, এবার আমি লিড জেনারেশন পেজটা নিতে চাচ্ছি, চুজ টেমপ্লেট। আচ্ছা, লিড পেজ মানে সোজা কথা, ওকে আসলে না আমার ইমেল দিতে হবে, এরপর গেট ইনস্ট্যান্ট অ্যাক্সেস, শেষ। আচ্ছা, এখানে কানেক্ট ফর্ম সার্ভিস আছে। আচ্ছা, ফর্ম হচ্ছে এইচটিএমএল দিয়ে ফর্ম তৈরি করতে পারো, এপিআই দিয়ে তৈরি করতে পারো। এখানে এক্সিস্টিং যে ফর্মটা আছে এটা হচ্ছে থ্রাইভ থেকে দেওয়া, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা জাস্ট বলতেছি কন্টেন্ট ক্লায়েন্ট দিয়ে দিবে, fill up the form and get instant access, শেষ। ডিজিটাল বুকে অ্যাক্সেস পাওয়ার জন্য নাম আর ইমেল দিয়ে ফর্ম ফিল আপ করো, শেষ। আচ্ছা, সো এই পেজটা কোথায় যাবে? আমাদের এই পেজটা একটা ডাউনলোড নামে পেজে যাবে। তাইলে আমি ডাউনলোড, মানে এই পেজে জাস্ট ব্যাকগ্রাউন্ড তোমার যদি চেঞ্জ করা লাগে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবা ঠিক আগের মতো করেই। আর যদি মনে হয় না সব ঠিক আছে, এখানে আর কিছু নেই। সো ল্যান্ডিং পেজটা এরকমই। আর এখানে এই যে কপিরাইট এই লেখাটা অবশ্যই চেঞ্জ হবে, এটা ক্লায়েন্ট তোমাকে দিয়ে দিবে। কপিরাইট মনে করো বিডি ডিজিটাল বুক 2021, শেষ, ঠিক আছে? আচ্ছা, ডান। এই পেজটা আমি এখান থেকে সেভ করে দিলাম। এরপরে যে পেজটা হবে 3 নম্বর পেজটা, সেটাকে আমি নাম দিলাম হচ্ছে ধরো এটা হচ্ছে ডাউনলোড পেজ, মানে এখান থেকে ডাউনলোড করতে পারবে। আচ্ছা, ডাউনলোড পেজটা পাবলিশ করে ফেললাম, মানে লিড ফর্ম ফিল আপ করার সাথে সাথে ডাউনলোড পেজে আসবে। ডাউনলোড পেজের কন্টেন্টটা কি হবে, ওই আগের মতোই টেমপ্লেট ইউজ করবা। এখানকার আসলে স্ক্র্যাচ থেকে তৈরি করতে পারো, এখানে অনেক উইজেট দেওয়া আছে, বাট সেলস ফাইনালের জন্য সবসময় টেমপ্লেট ইউজ করা বেটার। আচ্ছা, চুজ টেমপ্লেট, এখান থেকে আমি আমাদের এই এক্সপান্ড সেটের আমি এই যে ডাউনলোড পেজটাতে, ঠিক আছে?
সরি ডাউনলোড হচ্ছে এটা, হ্যাঁ ডাউনলোড পেজ, চুজ টেমপ্লেট। আচ্ছা ভাই, এখানে যদি পেমেন্ট কালেকশনের একটা ব্যাপার থাকে তবে সেক্ষেত্রে কি করব আমি? হ্যাঁ তোমরা পেপাল বাটন দিয়ে দিতে পারো, তোমাদের পেপাল দেখানো হয়নি, পেপাল বাটন ল্যান্ডিং পেজের জন্য, ই কমার্সের জন্য না, ল্যান্ডিং এর জন্য। না ভাই মনে হয়। আচ্ছা না ধরো ভাইয়া এটা, দেখানো। ধরো এটা পেইড পেইড একটা অ্যাপ, ঠিক আছে। আমি জাস্ট ডাব্লিউপি ইজি পেপাল নামে একটা প্লাগইন আছে, দিয়ে দিচ্ছি প্লাগইনটা। এটা ডেভেলপার জন্য নাই, এটা তোমরা রেখে দিও। জাস্ট কোনো ল্যান্ডিং পেজ, মানে যে সমস্ত সাইটে ই কমার্স নাই, ল্যান্ডিং পেজ আছে, সেই সমস্ত ওয়েবসাইটের মধ্যে পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট করার জন্য এই প্লাগইনটা চমৎকার। আচ্ছা এই প্লাগইনটা দিয়ে আমরা এখন একটা পেমেন্ট পেজ তৈরি করতে হবে, তাই তো? আচ্ছা সো যাচ্ছি প্লাগইনে, অ্যাড নিউ। প্লাগইনটা আমার ডাউনলোড করা নেই, আমি ডাউনলোড করে নিই। এইটা মেবি ওই যে প্রাইসিং টেবিলের সময় দেখাইছি না? ও হ্যাঁ, তাইলে তো মনে আছে, না বলো কেন তাইলে। আচ্ছা ডাউনলোড, ওকে আপলোড করতেছি প্লাগইনটা। ধরো এটা পেমেন্ট পেজে যাবে, এরপর তারপর ডাউনলোড পেজ আসবে। আচ্ছা মনে করো আমাদের এইটার প্রাইস হচ্ছে $30, $30 পেমেন্ট করার পর তারপর তাকে যেতে হবে সেটিংস থেকে ডাব্লিউপি পেপাল পেমেন্টে। আমি শুধুমাত্র একটা পেমেন্টের অপশনই রাখবো। আচ্ছা এটা হচ্ছে পেপাল পেমেন্ট ফর ডিজিটাল বুক। আচ্ছা এটা হচ্ছে পেপালের ইমেল অ্যাড্রেস, আমি আমার পেপালের ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। কেউ যদি পেমেন্ট করে তাহলে আমার ওয়েবসাইটে আমার পেপাল অ্যাকাউন্টে আসবে, জাস্ট আমার পেপালের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলেই কাজ শেষ। ডান। এরপর হচ্ছে $US থাকবে, এখানে হচ্ছে প্লাগইন সার্ভিসের জায়গায় ডিজিটাল বুক পেমেন্ট। ডান। বুকে 3টা সার্ভিস দিব না, একটা সার্ভিসই থাকবে, সেটা হচ্ছে কি ডাউনলোড ডিজিটাল বুক। সেটার প্রাইস হচ্ছে দেখাবে 30, কাটবেও 30। ক্লিয়ার, শেষ। আচ্ছা এখানে একটা, এখানে আর কোনো থ্যাংক ইউ পেজে রিডাইরেক্ট করব না। আচ্ছা রিডাইরেক্ট তো করতে হবে, স্ল্যাশ থ্যাংক ইউ। থ্যাংক ইউ না, এরপর আমি ডাউনলোড পেজে নিয়ে যাব, ঠিক আছে। পেমেন্ট হয়ে গেলে ডাউনলোড পেজে চলে যাবে। ওকে, আপডেট অপশন শেষ। তাহলে ফার্স্টে ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজের পর লিড, লিডের পরে পেমেন্ট পেজ। আমি এখন পেমেন্ট পেজটা বানাচ্ছি, যা শর্টকাটটা কপি করলাম, পেজে গিয়ে অ্যাড নিউ, সেটা কি আসবে পেমেন্ট পেজ। আচ্ছা পেমেন্ট পেজে শর্টকাটটা বসাই দিলাম, শেষ, পাবলিশ। আচ্ছা পেমেন্ট হওয়ার পর অটোমেটিক্যালি কোন পেজে যাবে, ডাউনলোড পেজে যাবে, কারণ আমি বলেই দিছি ডাব্লিউপি ইজি পেপালে আমি বলে দিছি আমাদের এই মানে এই পেজটা কে কন্ট্রোল করবে, ডাব্লিউপি ইজি পেপাল প্লাগইনটা কন্ট্রোল করবে। দেখো এখানে পেমেন্ট অপশন আছে, ডিজিটাল পেমেন্ট, পে নাও। তো এখানে যদি কেউ ইমেল অ্যাড্রেস দিয়ে পে নাও করে তাইলে কোন জায়গায় যাবে, পেমেন্ট হবে পেপালে যাবে, পেপালে গিয়ে পেমেন্ট করার পর অটোমেটিক্যালি ডাউনলোড পেজে রিডাইরেক্ট হবে। এখন আমি ডাউনলোড পেজটা বানাচ্ছি, অ্যাড নিউ, ডাউনলোড পেজটা পাবলিশ করে দিলাম। এরপর এডিট উইথ থ্রাইভ। আচ্ছা ডাউনলোড পেজটা এখানে বানাচ্ছিলাম অলরেডি, তাই না? এই যে বানাইছিলাম তো। আচ্ছা যে ডাউনলোড পেজটা বানাইলাম, এই ডাউনলোড পেজে এখানে মনে করো তোমার বইয়ের ছবিটা দিবা। ডিজিটাল বুকের একটা ছবি দিচ্ছি জাস্ট। ধরো এটা অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটা ডিজিটাল বুক।
আচ্ছা, সো এখন আমি ইমেজটা আপলোড করবো। এখানে ইমেজ আছে, ইমেজে চেঞ্জ ইমেজ, আপলোড। ডান। ইমেজটা বড় করতে পারবা এখানে, ইমেজ সাইজটা এই যে। আচ্ছা, এখন তুমি সাইন আপ করছো সাকসেসফুলি বা ইউ হ্যাভ সাকসেসফুলি পেইড। এইখানে আমাদের ডাউনলোড করার অপশন দিব, ঠিক আছে? ডাউনলোড নাও, ঠিক আছে? আর এখানে জাস্ট ডাউনলোড, এখানে ক্লিক দ্য বাটন টু বিগিন ডাউনলোড। এই বাটনে আমার ডাউনলোডের লিঙ্ক দিতে হবে। মনে করো ডিজিটাল লেয়ার যেটা, সেটা একটা পিডিএফ হইতে পারে, তাই না? আচ্ছা, তুমি তোমার ওয়ার্ডপ্রেসের মিডিয়া ফাইলে একটা পিডিএফ আপলোড করে ফেলো। আমরা মিডিয়া নামে একটা অপশন আছে, ডাউনলোড করলে তো একটা লিঙ্কে দিতে হবে, তাই না? লিঙ্কটা হচ্ছে একটা, আমি পিডিএফ লিঙ্ক দিচ্ছি। মনে করো আমার কাছে একটা পিডিএফ আছে, এই যে পিডিএফটা দিলাম। পিডিএফটার উপর ক্লিক করলাম, কপি লিঙ্ক, লিঙ্কটা কপি করে ফেললাম। অর্থাৎ ডাউনলোড বাটনে ক্লিক করলে এই পিডিএফটা চলে আসবে। এই ডাউনলোড বাটনটা ধরতে হবে। বাটনটা হচ্ছে যে বাটনে দেওয়ার পর বাটনের এই যে লিঙ্কে দিয়ে দিলাম পিডিএফটা। কেউ যদি লিঙ্কটা ক্লিক করে কি হয় দেখো, লিঙ্কটা দিয়ে এন্টার দেওয়ার সাথে সাথে ডাউনলোড হওয়া শুরু হবে বা পিডিএফটা দেখাবে। তারপর তুমি ডাউনলোড করার অপশন পাবা বা প্রিন্ট করার অপশন পাবা। এই যে পিডিএফটা ওপেন হয়ে যাবে, সে তখন ডাউনলোড করে নিতে পারবে। ওকে, আচ্ছা, কারো কাছে যদি লিংক থাকে তাহলে কি পেমেন্ট ছাড়াই ডাউনলোড করতে পারবো? বুঝিনি? কারো কাছে যদি পিডিএফ লিংকটা থাকে তাহলে কি পেমেন্ট ছাড়াই ডাউনলোড করতে পারবো? হ্যাঁ, পিডিএফ এর লিঙ্ক থাকলে তো পেমেন্ট ছাড়া ডাউনলোড করতে পারবি, এটা তো আর করতে পারবা না, ঠিক আছে? আচ্ছা, এবার যে কিনে সে আসলে পিডিএফ এর লিঙ্ক কাউকে দিবে না, যে পারচেজ করে কিনছে আর কি। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা সেভ করে ফেলতেছি। আচ্ছা, ডাউনলোড করার পর তুমি ওকে, ডাউনলোড হয়ে গেল, শেষ। নতুন ট্যাবে ডাউনলোড হয়ে গেলে থ্যাংক ইউ পেজে তো নেওয়া যাচ্ছে না, তাই না? ডাউনলোড তো ডাউনলোড হয়েছে। ওকে, ডান। সবাই কি ক্লিয়ার? মোটামুটি সবার প্রথমে কি আসবে? সবার প্রথমে আমাদের এরকম একটা ডিজিটাল ল্যান্ডিং পেজ আসবে ডিজিটাল বুকের জন্য। ল্যান্ডিং পেজটা কেউ যদি ফর্মটা ফিল, মানে ল্যান্ডিং পেজে কেউ যদি গেট ইনস্ট্যান্ট অ্যাক্সেস ক্লিক করে, তাহলে কোথায় যাবে আমি একটু দেখাই। এই তো, ল্যান্ডিং পেজে যাবে। ল্যান্ডিং এ গেট ইনস্ট্যান্ট অ্যাক্সেসে ক্লিক করবে, এটা একটা সেলস ফানেল। গেট ইনস্ট্যান্ট অ্যাক্সেসে ক্লিক করবে, ও চলে যাবে হচ্ছে এই ফর্মের পেজে। ফর্মের পেজটা কেউ যদি ফর্ম ফিল আপ করে ফেলে, তাহলে চলে যাবে কোথায়? পেমেন্ট পেজে। আচ্ছা, পেমেন্ট পেজে পেমেন্ট হয়ে গেল। পেমেন্টে পে নাও দিয়ে আমরা পে করার সাথে সাথে কোন পেজে চলে যাবে আমি অলরেডি বলে দিছি। আমার পেমেন্ট হওয়ার পর রিডাইরেক্ট হবে ডাউনলোড পেজে। ডাউনলোড পেজ, এই হলো ডাউনলোড পেজ। আর এই ডাউনলোড পেজের মধ্যে আমাদের ফাইলটা ডাউনলোড করার অপশন। ডাউনলোডে ক্লিক করলে আমি ফাইলটা পেয়ে যাচ্ছি। সবাই ক্লিয়ার পুরো সিস্টেমটা? আচ্ছা ভাইয়া, পেমেন্ট যে পেজটা যে আপনি করলেন সেটা কি এরকম ল্যান্ডিং পেজের মধ্যে আর কি কোনোভাবে আর কি অ্যাড করে দেওয়া হ্যাঁ যায় না? হ্যাঁ, অবশ্যই অ্যাড করতে পারো। আমি তো জাস্ট শর্টকাটটা বসায় দিছি। তুমি মনে করো এই পেমেন্ট পেজের জন্য তুমি পেমেন্ট নামে একটা পেজ বের করলাম। এরপরে তুমি এখানে থ্রাইভের মধ্যে দেখবা মানে এখান থেকে একটা টেক্সট নিবা, এই যে প্যারাগ্রাফ বা টেক্সট। এই টেক্সটের মধ্যে শর্টকাটটা বসায় দিবা, ওই পেমেন্টটা এখানে দেখাবে। ওকে, বুঝতে পারছো জি কি? ভাইয়া, থ্যাংক ইউ। মানে তুমি শর্টকাট যেখানে জি বসাবো ভাইয়া, ওখানে জি কাজ ভাইয়া। করবে। ধরো তুমি ডিজাইন সেম রাখার জন্য এরকম একটা টেমপ্লেট নিলা, নেওয়ার পর সেই টেমপ্লেটে উপরে লিখলে পে নাও, তারপরে তুমি এখানে শর্টকাটটা বসাই দিবা WPG পেপারে, তাইলে এই একই টেমপ্লেটের ডিজাইনে থাকলো, ঠিক আছে? আচ্ছা, সো একটু সাইড নিয়ে করো, এগুলো একটু টানাটানি করো। এগুলো টান দিয়ে দেখো এখানে কি আছে। এখানে টান দিয়ে দেখলাম এটা কি আছে। আচ্ছা, এটার উপর ক্লিক করলাম। আচ্ছা, এটার উপর ক্লিক করার পর এটাতে আমাকে ডেট দিতে বলতেছে। আমি ডেট দিলাম হচ্ছে 30 তারিখ পর্যন্ত। খুব সুন্দর। এখানে সিম্পলের জায়গায় এই আরেকটা আছে, এই আরেকটা আছে। হ্যাঁ, অনেক কিছু আছে এখানে। হ্যাঁ, সবাই বুঝতে পারছো? আমি স্ক্র্যাচ থেকে দেখাইনি, আমি টেমপ্লেট টেনে দেখাইছি। তোমরা এখানে যে যে কন্টেন্ট গুলো আছে এগুলো একটু টেনে টেনে দেখো কি আছে জিনিসগুলোতে, ঠিক আছে? জি এছাড়াও ভাই, আর আমরা, একটু ভাই, জি ভাইয়া। হ্যাঁ, এটা তো পারচেজ করতে হবে ভাই ক্লায়েন্টের কাজ করার সময়। কোনটা পারচেজ করতে হবে? এই যে থ্রেডটা।
থ্রাইভ আমাদেরটা দিয়ে করতে পারো, ক্লায়েন্ট যদি পারচেজ করে দেয় খুব ভালো, আমাদেরটাতে করলে আপডেটটা অফ করে রাখতে হবে, ঠিক আছে? জি ভাই। সবই তো ভাইয়া purchase করা। থ্রাইভের ফাংশনালিটিস আর কার্টফ্লো এর ফাংশনালিটিস কি সেম? কার্ট ফ্লো আসলে প্রোডাক্টের জন্য খুব ভালো, মানে মানে তোমার ই-কমার্সে একটা অনেক প্রোডাক্ট আছে, যে কোনো একটা প্রোডাক্ট মানে কার্ট ফ্লো কাজ করে প্রোডাক্টের সাথে, আর থ্রাইভ কাজ করে ডিজিটাল প্রোডাক্টের সাথে। অর্থাৎ এটা যে কোনো একটা ডিজিটাল প্রোডাক্ট হতে হবে তাও না। মনে করো তুমি কোডবিন বিডির একটা কোর্সের মতো তুমি একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে চাও, সেক্ষেত্রেও তুমি থ্রাইভ দিয়ে করতে পারো। মানে থ্রাইভ আসলে সোজা কথা এলিমেন্টরের ল্যান্ডিং এর মতো, যেখানে কোনো প্রোডাক্ট থাকবে না, আর প্রোডাক্ট থাকলে সেখানে কার্ট ফ্লো ইউজ করবা। ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, অ্যাসাইনমেন্ট সব দেখো এখন কি কি দিতেছি একটার পর একটা। আর তোমাদের হচ্ছে তোমাদের তো কন্টেন্ট দিয়ে দিছি না আমি, মেগা 100+ থিম প্লাগইন। ফাইভ, একটা সেলস ফানেল তৈরি করবা। কি কি থাকবে? এক হবে ল্যান্ডিং পেজ দিবা, দুই হচ্ছে লিড কালেক্ট। লিড কালেক্ট তো বুঝতে পারছো, লিড কালেক্ট মানে বুঝছো, ওই যে নাম আর ইমেলটা দিচ্ছে না, এটা একটা লিড বা এটা একটা ডাটা, একটা কাস্টমারের ডাটা। এটা পরবর্তীতে কি হয়, বিভিন্ন ইমেল মার্কেটিং করে এগুলোর মাধ্যমে। এই লিড কালেক্টিং ফর্মটা মানে বানানোটাকে লিড কালেক্ট ফর্ম বলে আর কি, ঠিক আছে? লিড কালেক্ট ফর্মের পর তুমি পেমেন্টে নেওয়া লাগবে না, ডাইরেক্ট ডাউনলোড পেজে নিয়ে যাও, ডাউনলোড পেজ বানাবা, শেষ। এই তিনটা পেজ থাকবে, ঠিক আছে? সাবমিট দ্য লিংক অফ দ্য সেলস ফানেল। শুধু সেলস ফানেল দিয়ে সার্চ করলেও দেখবা অনেক গিগ আছে থ্রাইভ দিয়ে। ঠিক আছে, এইগুলো সব সেলস ফানেল। এগুলোর মধ্যে সেলস ফানেলের উপর গিগ করতে পারো, এবং সেলস আই উইল মানে ব্যাপারটা এরকম, আই উইল ক্রিয়েট আ সেলস ফানেল ফর ইউর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এরপরে লাস্টে বাই থ্রাইভ দিয়ে দিলা, তাহলে থ্রাইভ দিয়ে যদি কেউ সার্চ করে তাও পাইলো, সেলস ফানেল দিয়ে সার্চ করলে তাও পাইলো, ঠিক আছে? তোমাদের কি কি দেওয়া লাগবে? আর একটা অ্যাসাইনমেন্ট হচ্ছে এএমপি সাইট কিট রিয়েল টাইম। রিয়েল টাইমে তো অ্যাসাইনমেন্ট দেওয়ার কিছু নাই, সাইট কিটটা করবা তোমরা আর এএমপিটা করবা। গুগল দিয়ে কনফিগার করে ফেলবা। অ্যাডসেন্স লাগবে না, কি কি লাগবে? সার্চ কনসোল দিবা, অ্যানালাইটিক্স দিবা, আর একটা দিবা হচ্ছে কি স্পিড ইন্ডেক্স। ওকে, আর 2 নাম্বার হচ্ছে ইনস্টল এন্ড কনফিগার এএমপি। আচ্ছা, ইনস্টল কনফিগার দুটোটাই স্ন্যাপ দিবা। এই যে এটা কনফিগার করছো, কনফিগার করে সাইট কিটে ভিজিট করা অবস্থায় একটা স্ন্যাপ দিবা। ক্লিয়ার? অর্থাৎ তুমি সাইট কিটে এভাবে ভিজিট করবা, তোমার যে ডাটাগুলা পাক না পাক, তোমার সাইট কিট যে কনফিগার করা আছে এটার একটা স্ন্যাপ দিবা, এরকম স্ন্যাপ দিবা, ঠিক আছে?